হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো বন্ধুরা? দেখো আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তোমরা দেখতে থাকো, কোথায় যাব না যাব সব কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো। দেখো আমরা সপরিবারে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এদিকে বাবা মা আর আমার দুটো খুদে, আর এদিকে আমার তো ম্যাডাম, জানেন। সবাই দেখতে থাকো। চলো, রাস্তায় দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা তো দেখলে, তোমাদের দাদা ভাই বললো যে আমরা এক জায়গায় যাচ্ছি, চলো আমার দিদির বাড়ি যাচ্ছি। আমার দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আমার দিদিরাও আমাদের সাথে যাবে, চলো দেখো। দেখো বন্ধুরা, আমরা চলে আসছি, দিদির বাড়ি চলে আসছি। বাবুদের এখন রেডি হতেই এখন ব্যস্ত। কখন বলে দিয়েছি, এখনো নেল পালিশ পরা হচ্ছে, তারপরে মুখ পালিশ পরা হবে, পা পালিশ পরা হবে, কত কি পালিশ করবে দেখেছো। দেখেছো এখন মুখ পালিশ করছে ম্যাম স্যার। দেখো বন্ধুরা, দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যেতে যেতে আবার দেখা হবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাবা আর জামাইবাবু মানে ভাইরা ভাই তেল তুলতে গেছে, গাড়ির তেল তুলতে গেছে। তেল তুলে আসলে আবার ফের গাড়ি রানিং করবো। রাস্তার মিডিলে কিছু ভালো কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, বারবার বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখবে অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানা অজানা জিনিস দেখতে পাবে, যেগুলো তোমরা এখনো দেখোনি বা দেখেছো। যারা দেখেছো কমেন্টে জানাবে অবশ্যই। দেখতে থাকো। দেখো বন্ধুরা, দিদির বাড়ি থেকে বেরিয়ে এই যে চলে যাচ্ছি। যেতে যেতে এই যে দেখছি যে কত সুন্দর লাগছে এই জায়গাটা, তাই সেই জন্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তোমরা কমেন্ট করে বলবে যে এই জায়গাটা কিরকম লাগছে। আমাদের বাবা আগে এগিয়েছে, তারপরে আমরা আছি, তারপর দিদিরা আছে। বাবার তো খুবই এই রাস্তাগুলো চেনা পরিচিত, তাই বাবা আগে যাচ্ছে, তারপরে আমরা পেছনে আছি। দেখো বন্ধুরা, রাস্তাটা কত সুন্দর লাগছে, দুদিকে গাছ আর মধ্যিখানে রাস্তা। দেখতে থাকো তোমরা, কি যে ভালো লাগবে তোমাদের। তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের অতটা ভালো লাগবে না, কিন্তু যারা না, আমাদের তো খুব ভালো লাগছে। আমরা তো এইদিকে রাস্তা যাই না আর জানিও না, সেই জন্য আমাদের তো খুব ভালো লাগছে। তোমাদের কাদের কাদের এই রাস্তা, এই জায়গা ভালো লাগে, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। এই যাচ্ছে, আমিও পিছন পিছনে যাচ্ছি, আর আমার ভাইরা ভাই পিছনে পিছনে যাচ্ছে। তো রাস্তাটা দেখে আমার মানে একটা আলাদা অনুভূতি লাগছে। দুধারে দুটো গাছ, কত সুন্দর লাগছে। খালি যাচ্ছে জঙ্গল মহলে, জঙ্গল মহলে খালি দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, কিন্তু তোমাদের জানানো হয়নি কোথায় যাচ্ছি। গিয়ে বলবো সারপ্রাইজ। কেমন লাগে সারপ্রাইজটা? কিন্তু সারপ্রাইজটা দেখার জন্য বারবার বলছি, তোমাদের দেখতে হবে। না দেখলে তোমরা সারপ্রাইজ দেখতে পাবে না। কিন্তু আমার রাস্তাটা অসম লাগছে, অসাধারণ। তোমরা যদি রাস্তা দিয়ে যাও, একটা আলাদা অনুভূতি পাবে। অনুভূতি মানে কি বলবো, ফিলিংটাই আলাদা। তোমার দেখতে থাকো, দেখছি যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেখো দু সাইডে কত চাষ হয়েছে। চাষটা অবশ্য আমাদের দেখতে ভালো লাগছে, কারণ আমাদের সাইডে এত চাষ নেই। আর যদিও ছিল, এখন সেই চাষ আর নেই, বন্ধ হয়ে গেছে। চারিদিকে ফ্যাক্টরি হয়ে হয়ে পুরো বন্ধ হয়ে গেছে, চাষ করার মতো কোনো জায়গা নেই। ওই জন্য আরো আমাদের খুব ভালো লাগছে।
এই দেখো ধান কাটা মেশিন, কত, দেখো কত ধান কাটবে এ করবে, কয়েক মিনিটের মধ্যে হবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি দেখেছি, আবার দেখিনি। না এরকম ধান কাটা মেশিন দিয়ে আমাদের তো ওই ধান টান কাটা হয়নি। না আমিও মানে শুনেছিলাম, কিন্তু এই প্রথম ওই দেখলাম কিভাবে সামনে। লাফছে দেখো, হ্যাঁ হ্যাঁ, অত উঁচু দিয়ে কিভাবে নিচুটাই লাফছে। দেখো ড্রাইভারটা তো পাক্কা আছে। একদম। ওই দেখো, উল্টে গেল 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 হয়ে গেল, হয়ে গেল 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 গেল, উল্টে গেল, চাপ চাপ নাই, ওটাই ওইটা ওটাই নেই। উল্টায়নি, ওইটা দেখো না ও এই কিভাবে সাবাস, আবার। ওরে সাবাস, ওরে না, না গুরু না, চলো, কিরকম নামিয়ে দিল। দেখেছো সাবাস, কিভাবে গাড়ি লাগালো। ওর নামাচ্ছে, আমার বুক ধুক 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 করছে। দেখেছো বন্ধুরা কিভাবে লেগে পড়লো ধান কাটা মেশিনটা। তোমাদের কি এরকম কোথাও ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা হয়েছে দেখেছো? সে নয় দেখেছে, কিন্তু জমিদারের মতো এটা ধান কাটা মেশিনটা যেভাবে নামলো, আমার বুকের ভিতরে জেনেটার চললো, বুঝতে পারছো? তোমার জেনারেটর চললে আবার জেনারেটর কেউ ভাড়া নিয়ে চলে যাবে কোনো কালী পুজো অনুষ্ঠান বাড়িতে। না তাহলে বন্ধ করে দিই, জেনারেটর বন্ধ করে দিয়ে যাবো। বন্ধ এই করে দেখো দেবে। চাষগুলো কত সুন্দর হয়েছে, দেখো শুধু জেনারেটর নিয়ে পড়ে থাকলে ভাই, দেখো চাষের মাঝখানে আবার বাড়ি, ওরে আবার, দেখেছো? এদিকে মানে এটা আমরা এদিকে হুগলির দিকে ঢুকে পড়লাম হ্যাঁ তো। হুগলি হুগলি, এই দেখো রাস্তা হ্যাঁ, ক্রস করবো, ওই বাবা, আমার বাবা কোথায় চলে যাচ্ছে, আয় বাবাকে ধরো এবার ধরো লাল ধরো ধরো, মাটি, এই লাল মাটি এবার ধরে নি। লাল মাটির রাস্তা, মাটির রাস্তা একদম, দিয়ে যাচ্ছে। এই একটা গান আছে, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, সেই গানটা করতে করতে যেতে হবে। বাহ, কত চাপ দেখেছো? এমনিতে অন্য দিক দিয়ে রাস্তা আছে তো, ওই মাঠের রাস্তাটা দিয়ে গেলে ভালো লাগবে, সেই জন্য বাবা এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই মাঠ, এই চাষবাস, এই যে সবজি চাষ হয়েছে না, এই ফুলকপি এটা সেটা, এই শীতের সবজি সব বসিয়েছে। অনেক জায়গায় শীতের সবজি হয়েও গেছে, এই তার মানে, ফুলকপি আরে তৈরি হয়েও গেছে। তার মানে বলতে চাইছো বাবা আমাদের টেস্টটা বুঝতে পেরেছে। হম। এ দেখো ফুলকপি একটা যাওয়ার সময় নিয়ে যাওয়া হবে, চলো। নিয়ে যাওয়ার কোথাও হবে, যদি অন্য দিক দিয়ে যাওয়া হয় তাহলে আর এইটা দিক দিয়ে না গেলে যদি কি করে নেবে। এটাও ঠিক, তাহলে এখন নিয়ে নেবে না, আবার ধরে বেঁধে রাখবে, চলো। আবার মাঠের মধ্যে ধান নেই। হ্যাঁ, একদিকে ধান চাষ হয়েছে, একদিকে সবজি চাষ হয়েছে। তা আমাদের একটা এরকম বাড়ি হলে কেমন হয়? আগে তো ছিল আমাদের বাড়ি এই এই এটা হুগলি, হুম। তো এর আগে ছিল তো, বাবা তো দেখালো, হ্যাঁ সে তো সেটা বলতে দেখালো, ওটা তো দেখাতে পারলাম না। দেখাতে পারলাম না আর বাবা। জমিটাও তো দেখানো গেল না, আমার এখানে যে জমিতে চাষ হয়েছে সেটাও তো বাবা দেখাতে। এখানে আমাদের বাড়ি ছিল, দুতলা বাড়ি ছিল, বাবা এখানে বিক্রি করে দিয়ে আমাদের এই বাড়িটা করেছে। দেখো কত ফুলকপি, এটা কি ফুলকপি গাছ? হ্যাঁ ফুলকপি গাছ। ফুলকপি এটা, এটা যখন পুরো ফুলটা হয়ে যাবে, আনা হয়ে যাবে, অসম আর কত লাগবে, সুন্দর অসম। লাগবে। এদিকে মাটিগুলো ভালো, খুব সুন্দর মাটি এদিকে। যেন পুরো শুকনো আর বালি বালি টাইপের নাকি। এঁটেল মাটিতে, এঁটেল দেওয়ার কি বলে এরাই জানে, কি মাটি, তো ভালো লাগে। দেখো সাইডে খাল, ওই আবার ওই দিকেও আবার আছে, দেখেছো? আবার এখানে ফুলকপি। মানে যেদিকে তুমি তাকাবে সেদিকেই চাষ, কোনো না কোনো চাষ পাবে, যেদিকেই তাকাবে কোনো না কোনো চাষ পাবে। বাবা বললো যে এটা দিয়ে যাচ্ছি, এই এইগুলো দেখে দেখানোর জন্য তোদের নিয়ে যাচ্ছি, আবার মানে বাড়ি যাবার সময় সেদিক দিয়ে নিয়ে যাবে, তখন দেখো আর ওই এইগুলো দিকে, দেখতে পাবো ওই না। দিকে দেখেছো এর চাষটা দেখলে? এই যে আবার পটল নিয়ে হ্যাঁ যাচ্ছে। পটল চাষ ফেলে চলে আসবে। আবার ফুলকপি এলো। এখন ফুলকপির সিজন আছে, আর আমরা কিনে খেতে গেলেই ব্যাস 80 টাকা, 60 টাকা, 50 টাকা। এখানেও হচ্ছে তোমার টাটকা সবজিটা পাবে, এখানেও কি দামটা কম নেবে নাকি? দেখতে হবে, কথা বলে দেখতে হবে, চলো, যদি আসার সময় কোনো কারোর সাথে দেখা পাই একটা নিয়ে নেবো। পেটে দিয়ে আর আসাই হবে না। বাবা বলেছে না?
যাচ্ছি তো যাচ্ছি ওই দূরে যাচ্ছি তো। চলে যাচ্ছে বাবা। হ্যাঁ, বাবা, বাবার বাবা। ঠিক আছে। আচ্ছা, আমাদের ইয়েগুলো কোথায় গেল? দেখতে পাওয়া যাচ্ছে না। দিদি জামাইবাবুগুলোকে ওদের সদস্যগুলো পেছনে আছে। পিছনে আছে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা। আমার ছোট কুল্লে হচ্ছে বাবার কাছে আছে, বড় কুল্লে হচ্ছে মেসোর কাছে আছে। আমার কাছে কেউ নেই। আমাদের কোনো ভ্যালই নেই, কোনো ভ্যাল নেই। যা আছে সেই মেসো আর দাদু দিদি, মেসো দাদু দিদি। এই দেখো দিচ্ছি। এবার মনে হচ্ছে পিচ ঢালাই রাস্তা হ্যাঁ উঠবো। না, পিচ ঢালা না। হ্যাঁ হ্যাঁ, পিচ ঢালা। ও বাবা, ওটা আবার টান মারছে। আবার লাল মাটি রাস্তা। না, এটা এবার ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা। মাঠে সেই মাঠের রাস্তা। মাঠের রাস্তায় মেঠো বাঁশ, সেই কি একটা কথা আছে, মেঠো নাকি এরকম একটা বাবা মাকে শুধু কি দেখে দেখে নিয়ে যাচ্ছে মা, বুঝতে পারে শুধু খালি গান হয়ে যাচ্ছে। শুধু মাথা নাড়ছে। চলো বন্ধুরা, তোমাদের তো অনেক কিছুই দেখালাম। এবারে যে উদ্দেশ্যে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করো। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না সারপ্রাইজ দেবো। এই দেখো চলে আসছি হুগলি জেলার রাজবলহাটে, মা রাজবল্লভী মায়ের কাছে। দেখো তোমরা দেখতে থাকো, মায়ের মন্দিরে সবকিছু তোমাদের দেখাবো। এখন আমরা এই একটু মুখে চোখে জল দেবো, দেখি পুকুরের দিকে চলে যাই, গিয়ে মুখে চোখে জল দিয়ে তারপরে মায়ের কাছে পুজো দেবো। রাজবল্লভ মায়ের কাছে চলে আসছি, তো ওইটা দেখতে থাকো। এটা মায়ের, মানে এখানে মায়ের পুকুর, মায়ের এখানে স্নান করে। দেখাচ্ছি, আস্তে আস্তে সবকিছু দেখাবো তোমাদের। মায়ের মন্দিরে মাকে দেখাবো, মাকে দর্শন করাবো, তোমরা দেখতে থাকো। এই জাস্ট আসলাম, এসে জাস্ট লাগিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, আমরা পুজোর জন্য ডালা কিনতে যাচ্ছি। মা আছে, দিদি আছে, জামাইবাবু আছে, আমার ছেলে আছে। দেখো আর পুজোর ডালা বাবা নেওয়া আমার হচ্ছে। ছোট ছেলেকে নিয়ে দেখো পুজোর ডালা নেওয়া হচ্ছে। দেখি ডালা নিচ্ছি। দেখো ডালাটা নিয়ে মায়ের কাছে পুজো দেবো, তারপরে তোমাদের সবকিছু আবার দেখাবো। পুজোর ডালা কিনে আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করছি, প্রবেশ আমার বাবা ছেলে ঢুকছে। ফটোটা জানি না ক্যামেরা নট এলাও কি জানি না, করছি। দেখো মায়ের কাছে আসলে একটা আলাদাই অনুভূতি। দেখো সব পুজো দেওয়ার লাইন, এটা এত লাইন পুজো দেওয়ার, মায়ের কাছে পুজো দিচ্ছে, পুজো দেওয়ার জন্য এত লাইন। চলো দেখি, চারিদিকটা ঘুরিয়ে দেখাই তোমাদের। এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। দেখো বাবা ভোলানাথের মন্দিরটা আমি দেখাচ্ছি, মাছের দিয়ে মধ্যে দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে তো জানি না। বাবা ভোলানাথ বসে আছে, এদিকে পাথরের আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে নাট মন্দির। ওদিকটা মানে এখানে সব জায়গাতেই থাকে শিব মন্দির, তো থাকবেই, সব মায়ের মন্দিরেই থাকবে শিব মন্দির। শিব ছাড়া মা চলে না, সবাই জানো। বাবা বাবা মা দুজনেই তো থাকবে। ভোলানাথ ছাড়া মা মা থাকলে যাবে না। বাবা থাকবে, বাবা থাকলে মা থাকবে। এইটা হচ্ছে মায়ের স্নানের ঘাট, মা এই ঘাটেই স্নান করে। চলো একটু ভালো করে দেখাই। চলো
এই ঘাটটা, এই ঘাটে মায়ের স্নান করে, মা স্নান করে আবার এই গেট দিয়েই আবার মা প্রবেশ করে মায়ের বাড়ি। এখানে মায়েরকে শ্বেতকালী নামে সবাই জানে, আমরা বলি রাজবল্লভী মা, বাট এটা হচ্ছে শ্বেতকালী। শ্বেতকালী নামে সবাই চেনে, সবাই জানে। আমি কিন্তু এই তোমার মুখ থেকেই শুনেছি। না, এটা শ্বেতকালী সবাই জানে, বলে। আমরা তো রাজবল্লভী মা বলেই জানি, রাজবল হাতে রাজবল্লভী মা। না, তারপরে এটাকে মায়ের বাড়ি, মানে এখানে যে আমাদের রাজবল্লভী হাটে যেসব লোকাল ছেলেরা বলো, যে লোকাল লোকেরা বলো, সবাই মায়ের বাড়ি হিসাবেই জানে। অন্যান্য জায়গায় বলে মায়ের মন্দিরে আছি, মায়ের এই জায়গায় আছি, কিন্তু মায়ের বাড়ি হিসাবে এখানে সবাই জানে। মা শ্বেতকালী। রাজবল্লভী মা রাজার মেয়ে ছিল হ্যাঁ, নাকি? হ্যাঁ, বর্তমানে রাজার মেয়ে ছিল। দেখো মাকে, দেখো মাকে দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে, মনে যত অশান্তি সব জুড়িয়ে যাবে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, পুজো দেওয়া হয়ে যেতে এবার আমি একটু বাইরে থেকে দেখতে আসছি, আশেপাশে যেসব স্টলগুলো আছে সেগুলো দেখছি কোথায় কি আছে। তারপর আমি তো আমাদের ম্যাডামকে খুঁজে পাচ্ছি না, কোথায় আছে সব দেখি, খুঁজি একটু। ও বাবা, এখানে সব দেখি মুড়ি খাচ্ছে, আর আমি এদিকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। তার পাশে আবার খেলার সব বাচ্চাদের আছে, বাবা আমার ছেলেকে একদম আনবো না, আনলাম। এদিকে দেখো মায়ের ভোগ খাওয়ার জন্য সবাই বসে পড়েছে, মায়ের ভোগ খাওয়া হবে। আমাদেরও টিকিট কাটা আছে মায়ের ভোগ খাবো বলে, দেখছি কখন খেতে পারি, কারণ অনেকটা লাইন। দেখো আমাদের এদিকে দুজন গুল্লে খেলছে, ওদের সব পার্টনার পেয়েছে, এবার একটু মজা খুব, আমাদের থেকে মজা ওদের বেশি হচ্ছে। দেখো যা, এদিকে ঠাকুরের প্রসাদটা নিয়ে নিয়েছে গুল্লমাটা, এই দেখো আবার কি করছে, মাকে দিয়েছে কিনতে, দেখেছো কি অবস্থা ছেলেদের আমার। চলো বন্ধুরা, আমরা ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি। দেখো পিস দিয়ে যাচ্ছে সব, এটা ভাত দিচ্ছে, এবারে পিস দেওয়ার পরে এবারে ভাত দিয়ে যাচ্ছে সবাইকে। দেখে আমাকে তো দেয়নি, কখন দেবে আমি জানি না। এই দেখো দিতেই অমনি ফ্যাঁপ 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 করে গিলে নিচ্ছে, আমাকে বলেনি। আমাকে এই দিয়েছে, দেখেছো এই দিয়েছে, দেখো আমার দিকে দেখেই নি, আর খেয়েই যাচ্ছে। বাবা বডি বড় ম্যাডাম আমার ফোন দেখতে দেখতে খাচ্ছে নাকি, কিভাবে খায় ওটা দেখে দেখে খাচ্ছে নাকি ইউটিউবে, কি জানি বাবা। ও বাবা, এই আমাকে দেখিয়েছে রে, ও হেভি লাগছে, অসাম, কি লাগছে। মায়ের ভোগ তো অমৃত, ভাই দেখো এদিকে আবার আমার বাবা, দেখো আমার ছেলে আবার মন ভরে পাত মুচে খাচ্ছে, ও পিস প্লেন করে দেবে, আর দিতে হবে না প্লিজ, ভালো করে খাও। চলো আমাদের সব পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে, আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে যাব। দেখো সব আসছে, আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবারে বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে ফিরবো। ওই দিকটা দেখো, এদিকে আমরা এবারে রাস্তাটা তখন বললাম যে অন্য রাস্তা দিয়ে বাবা নিয়ে যাবে বলেছে, সেটাই হলো, আমাদের এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে দামোদরের বাঁধ, দামোদর নদীর বাঁধ। এই যে আপনি দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, ওইটা হচ্ছে নদী। অনেকে ভাববে যে জলা জমি, সেরকম না, এটা নদীর চর, নদী আছে। তো এখানে প্রত্যেক বছর বর্ষাতে বন্যা হয়ে যায়। এই যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলো সব একদম বন্যার হাফ হয়ে যায়, আমরা আসি দেখতে। তো এই যে ঘরগুলো, আমরা একবার আসছিলাম বন্যাতে, এর হাফ হয়ে গেছিল, মানে বসে বসে এখানে পা, এই যে এটা দেখতে পাচ্ছ পা দোলালে জল আছে, এতটা ইয়ে হয়েছে। আবার এইখানেই দেখো না চাষ হচ্ছে, ঠিক আছে, এখানেই আবার চাষ হচ্ছে। এখানে জল বন্যা বলতে গেলে বলাটা ভুল হবে, কিন্তু বন্যাও আবার বলা যায়, কেন যখন জল উঠবে হু করে উঠে যাবে, আবার যখন জল নামবে তো হু করে নেমে যাবে। এই জিনিসটা খুব ভালো, এই জন্য ফসলটাও ভালো হয়।
তো এই জন্য অতটা তো এখানকার হয়তো কষ্ট হয় কিছুদিনের জন্য, কিন্তু চাষটাও অনেকটা বেটার হয়। কেন পলি মাটিতে চাষটা সব থেকে ভালো হয়, এটা পলি মাটি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, অনেক কথা বাড়িয়েছি, অনেক কিছু করেছি। মন্দিরে দেখো আমাদের সব যাচ্ছে, মা যাচ্ছে দেখো। তো যাই হোক, মন্দিরে আসলাম, দেখালাম তোমাদের কেমন লাগলো, কেমন কি লেগেছে অবশ্যই জানাবে। নর্মালি আমরা কমেডি ভিডিও করি, তো কমেডি ভিডিও থেকে আজকে হঠাৎ করে কি মন গেল না একটা ব্লগ করবো, যেহেতু মায়ের কাছে যাচ্ছি তোমাদেরও দেখাবো, সেই ভেবেই একটা ব্লগিং করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। যদি এরকম ছোট ছোট ব্লগ দেখতে চাও অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো এরকম ছোট ছোট ব্লগ করার। আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাবে অবশ্যই। বারবার বলছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। তোমার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়, অনেকটা উৎসাহ দেয়। একটু করো, সাপোর্ট করো, পাশে থেকো। চেষ্টা করবো আরও ভালো বেটার বানানোর। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে, লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেকটা উৎসাহ দেয়। চলো বাই, সবাই ভালো থেকো, মায়ের আশীর্বাদে এটাই কামনা করি।